আজকের আলোচনা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আমরা কুরআনের একটা নির্দিষ্ট আয়াত নিয়ে কথা বলবো। সূরা আল বাকারা, আয়াত ১৭৪। এখানে আল্লাহর দেওয়া যে জ্ঞান, তা গোপন করার পরিণাম নিয়ে মানে খুব কঠোর একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক বলেছেন। এই আয়াতটা আসলে সেই সব মানুষদের নিয়ে কথা বলে যারা দুনিয়ার সামান্য লাভের জন্য আল্লাহর নাজিল করা সত্যকে লুকিয়ে ফেলে বা হয়তো বিকৃত করে। আমরা এর অর্থ, প্রেক্ষাপট আর আজকের দিনে এর প্রাসঙ্গিকতা নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব আর কি। আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই যদি বলেন আয়াতটা ঠিক কি বলছে। হ্যাঁ, আয়াতটি হল সূরা আল বাকারা, আয়াত ১৭৭৪। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এর বাংলা অর্থটা দাঁড়াচ্ছে, নিশ্চয়ই যারা আল্লাহ যা কিতাবে নাজিল করেছেন তা গোপন করে আর এর বিনিময়ে খুব সামান্য মূল্য নেয়, তারা আসলে নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ঢোকাচ্ছে না। আর আল্লাহ কিয়ামাতের দিনে তাদের সাথে কথাও বলবেন না, তাদের পবিত্রও করবেন না, আর তাদের জন্য তো রয়েছে এক যন্ত্রণাদায়ক শাস্তি। ওহ, মানে ভাষাটা খুবই কঠোর। আচ্ছা, এই আয়াত নাজিলের প্রেক্ষাপট কি ছিল? কাদের নিয়ে বলা হয়েছিল এটা? এটা মূলত নাজিল হয়েছিল তৎকালীন আহলে কিতাব, বিশেষ করে ইহুদি পণ্ডিতদের একটা অংশের ব্যাপারে। তওরাতে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিন্তু স্পষ্ট ভবিষ্যদ্বাণী ছিল, তার বিবরণও ছিল। কিন্তু তারা ওই অংশটা সাধারণ মানুষের কাছে বলতো না, লুকিয়ে রাখত। কিন্তু কেন? কারণটা কি ছিল? কারণ ছিল ভয়। তারা ভয় পেত যে এই সত্যটা যদি প্রকাশ হয়ে যায়, তাহলে সমাজে তাদের যে ধর্মীয় নেতৃত্ব, সম্মান বা দুনিয়াবি সুযোগ সুবিধা কমে যাবে এই তো। হ্যাঁ, ঠিক তাই, সেগুলো কমে যাবে বা চলে যাবে। আল্লাহ তাই বলছেন যে এই যে সামান্য পার্থিব লাভ, এর বিনিময়ে তারা যা নিচ্ছে সেটা আসলে খাবার না, বরং তারা নিজেদের পেটে জাহান্নামের আগুন ভরছে। এটা আসলে ভাবার মতো বিষয়। মানে ক্ষমতা বা সম্মান হারানোর ভয় মানুষকে এত নিচে নামিয়ে দেয় যে সৃষ্টার বাণীও গোপন করে ফেলে। তাহলে এই আয়াতের মূল শিক্ষা বা তাৎপর্যটা কি দাঁড়ালো? এর স্তরগুলো যদি একটু ভেঙে বলেন। আচ্ছা, এখানে আসলে কয়েকটা গভীর স্তর রয়েছে। প্রথমত, সত্য গোপন করা বা কিতামুনুল হক এর ভয়াবহতা, জেনে বুঝে আল্লাহর নির্দেশ বা তার কিতাবের কোনো অংশ লুকিয়ে ফেলা। দ্বিতীয়ত, সেই গোপন করা সত্যের বিনিময়ে তুচ্ছ পার্থিব স্বার্থ হাসিল করা, ইয়াশতারুনা বিহি সামানান কালিলান। সেটা হতে পারে টাকা পয়সা, কোনো পদ, সম্মান বা শুধু কিছু অনুসারী বাড়ানো আর কি। হুম। আর তৃতীয়ত, এর যে অনিবার্য পরিণতি সেটা হলো আত্মিক ধ্বংস। বাইরে থেকে হয়তো মনে হবে তারা খুব সফল, সম্মানিত, কিন্তু ভেতরে ভেতরে তারা নিজেদের আত্মাকে শেষ করে ফেলছে, পেটে আগুন ভরছে, যেমনটা আয়াতে বলা হয়েছে। আর সবচেয়ে মারাত্মক হল কিয়ামতের দিনের অবস্থাটা। আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, পবিত্র করবেন না, এটা তো আল্লাহর চরম অসন্তুষ্টি আর রহমত থেকে পুরোপুরি বঞ্চিত হওয়ার ইঙ্গিত। তার মানে ব্যাপারটা শুধু অতীতের ওই নির্দিষ্ট ঘটনার বা গোষ্ঠীর জন্য ছিল না, এটা একটা চিরন্তন নীতি, তাই তো? অবশ্যই, অবশ্যই। এটা কোনো নির্দিষ্ট কাল বা পাত্রে সীমাবদ্ধ না। এই সতর্কবার্তাটা সার্বজনীন, একদম ডায়াক্রনিকও বলতে পারেন। আজকের দিনেও ধরুন, কোনো জ্ঞানী ব্যক্তি, আলেম, শিক্ষক বা বক্তা, যিনি জেনে বুঝে কোনো দুনিয়াবি সুবিধার জন্য, হোক সেটা অর্থ, খ্যাতি, ক্ষমতা বা ধরুন সামাজিক চাপের কারণে কোরআনের সত্য গোপন করেন, অথবা নিজের স্বার্থ অনুযায়ী এর ভুল ব্যাখ্যা দেন বা বিকৃতভাবে উপস্থাপন করেন, তিনিও কিন্তু এই আয়াতের সাবধানবাণীর আওতায় চলে আসবেন। আচ্ছা, বাস্তবে এর কিছু উদাহরণ কি দেওয়া যায়? মানে আজকাল কিভাবে এই সত্যগোপন বা বিকৃতির ঘটনা ঘটতে পারে? হ্যাঁ, এর তো নানা রূপ আমরা দেখি। যেমন ধরুন, কেউ হয়তো নিজের ব্যক্তিগত বা দলীয় স্বার্থে কোনো আয়াতের এমন ব্যাখ্যা দিলেন যা আসলে ঠিক না, অপব্যাখ্যা করছেন আর কি। আবার এমনও দেখা যায়, কেউ হয়তো ধর্মশিক্ষা দিচ্ছেন, কিন্তু আসল উদ্দেশ্যটা হলো টাকা কামানো বা অনেক অনুসারী জোগাড় করা, যাকে বলে ধর্ম ব্যবসা। এটা তো প্রায়ই শোনা যায়। হ্যাঁ, আবার কখনো এমন হয়, হয়তো ক্ষমতাবানদের কোনো অন্যায় দেখেও চুপ থাকা হচ্ছে,
তাদের বিরাগভাজন হওয়ার ভয়ে বা নিজের সুযোগ সুবিধা হারানোর আশঙ্কায় সত্য কথাটা বলা হচ্ছে না। এমনকি সাধারণ সামাজিক চাপ, মানে লোকে কি বলবে এই ভয়ে বা কোনো নির্দিষ্ট দলের লোককে খুশি রাখতে গিয়েও অনেকে সত্য বলতে দ্বিধা করেন। মিডিয়াতেও অনেক সময় ইসলামী শিক্ষাকে খণ্ডিতভাবে বা ভুলভাবে দেখানো হয়। এই সবই কিন্তু কোনো না কোনোভাবে সত্য গোপন বা সামান্য মূল্যে বিক্রি করার মতো হয়ে যায়। হ্যাঁ, এখানে কিছু আধুনিক দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যার কথা বলা হয়েছিল, যেমন বিজ্ঞান বা মনোবিজ্ঞান। ওটা বেশ আকর্ষণীয় মনে হচ্ছিল। হ্যাঁ, যদিও এগুলো সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ বলা যাবে না, তবে আধুনিক কিছু জ্ঞানের শাখা থেকে আমরা এর প্রভাবটা বুঝতে পারি। যেমন মনোবিজ্ঞান কি বলে, যখন একজন মানুষ তার জানা সত্য বা বিবেকের বিরুদ্ধে যায়, তখন তার মধ্যে একটা তীব্র মানসিক চাপ তৈরি হয়, একটা বিবেকের দংশন বা কগনিটিভ ডিসোনেন্স যাকে বলে, বা গিল্ট। এই ভেতরের যন্ত্রণাটা আত্মাকে কষ্ট দেয় রূপকভাবে বললে। অনেকটা পেটে আগুন ভর্তি করার মতো একটা অনুভূতি হতে পারে। আচ্ছা, আচ্ছা। আবার যদি সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখি, যে সমাজে সত্যকে লুকানো হয় বা বিকৃত করা হয়, সেখানে তো অবিশ্বাস বাড়ে, দুর্নীতি বাড়ে, অবিচার বাড়ে। কারণ সত্য হল সামাজিক ন্যায়বিচার আর আস্থার একদম ভিত্তি। আর আধ্যাত্মিকভাবে দেখলে সত্য গোপন করা মানেই হল আত্মাকে আল্লাহর আলো থেকে দূরে সরিয়ে দেওয়া। কোরআন তো নিজেই নূর বা আলো। সেই আলো তো কেবল সেই অন্তরেই প্রবেশ করবে যেখানে সত্যকে ধারণ করার আর প্রকাশ করার সততা আর সাহস দুটোই থাকে। তার মানে বিজ্ঞান সরাসরি শাস্তির ব্যাখ্যা না দিলেও এই সত্য গোপন করার যে মনস্তাত্ত্বিক আর সামাজিক খারাপ দিকগুলো আছে, সেগুলো তুলে ধরছে, যা আয়াতের সতর্কবার্তার গভীরতা বুঝতে সাহায্য করে। বাহ! তাহলে সব মিলিয়ে এই আয়াত থেকে আমাদের জন্য মূল শিক্ষণীয় বিষয়গুলো কি দাঁড়ালো, যদি একটু সারসংক্ষেপে বলেন? হ্যাঁ, অবশ্যই। মূল বিষয়গুলো হল: ১. আল্লাহর নাজিল করা জ্ঞান বা সত্য গোপন করা অথবা বিকৃত করা এটা মারাত্মক একটা পাপ। ২. খুব সামান্য দুনিয়াবী লাভের জন্য এই সত্যকে বিকৃত করা বা গোপন করা নিজের আত্মার ধ্বংস ডেকে আনা। ৩. ধর্মীয় জ্ঞান প্রচার করাটা একটা পবিত্র দায়িত্ব, একটা আমানত। এটাকে ব্যক্তিগত লাভের হাতিয়ার বানানো একেবারেই অনুচিত। ঠিক। ৪. কিয়ামতের দিন আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা, তার কথা বলা বা পবিত্রকরণ থেকে বঞ্চিত হওয়া, এটাই আসলে চূড়ান্ত শাস্তি। আর ৫ নম্বর হল পূর্ণ সততা আর নিষ্ঠার সাথে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়াটা ঈমানেরই একটা জরুরি অংশ। তাহলে সার কথা এটাই দাঁড়াচ্ছে যে যারা আল্লাহর দেওয়া সত্য জ্ঞানকে লুকিয়ে রেখে দুনিয়াবী স্বার্থ হাসিল করতে চায়, তারা বাইরে থেকে লাভবান মনে হলেও আসলে নিজেদের ধ্বংসের দিকেই যাচ্ছে, নিজেদের পেটে আগুন ভরছে। যেমনটা একটা কথায় আছে, আল্লাহর বাণী কখনো লুকিও না, কারণ কোরআনের আলো বিক্রির জন্য নয়, বরং প্রচারের জন্য। একদম। আর সবশেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যেতে চাই। আমরা নিজেরা ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে জ্ঞানের প্রতি কতটা সৎ? নিছক কিছু তথ্য জানা আর সেই জানা সত্যকে জীবনে ধারণ করে সে অনুযায়ী চলা, এর মধ্যে যে বিরাট একটা পার্থক্য আছে, সেটা কি আমরা উপলব্ধি করি? এই আয়াতটা আমাদের সেই গভীর আত্মজিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আল্লাহর দেওয়া এই আমানত, এই জ্ঞান আমরা আসলে কতটা বিশ্বস্ততার সাথে রক্ষা করছি।